আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলা টিভির নিয়মিত আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কল্যাণময় সাহরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্যাণময় সাহরি। দর্শক, আজ কথা বলবো রোজার কাজা ও কাফফারা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারিফ, লেখক গবেষক, সদস্য আল কোরআন গবেষণা কেন্দ্র, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা কারি মীর মোহাম্মদ নুরুল হক ফজল সালেহী, দক্ষিণবাগ শেখপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ তরুণ দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান মাসে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই রোজা অনেক সময় আমরা রোজা ভেঙে ফেলি বিভিন্ন কারণে। সেই রোজার কাজা এবং কাফফারা কিভাবে দিতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আজকে কথা বলবো রোজার কাজা ও কাফফারা নিয়ে। আমি শুরুতে চলে যাব আমাদের মাওলানা কাছে যে রোজার কাজা বলতে আমরা কি বুঝি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুহতারাম, রোজার কাজা হলো আপনার কোনো মানুষ যদি আপনার রোজা রাখতে অপারগ হয়ে যায়, নির্দিষ্ট কারণে শরীয়তের নির্দিষ্ট কারণে অপারগ হয়, তখন তার উপরে শরীয়ত রোজা ভঙ্গ করাটাকে বৈধ করেছে, জায়েজ করে। যেমনি ভাবে আমরা আমাদের মাবন প্রত্যেক মাসে 3 দিন, যদি আমরা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে যদি ফাইদাতুম মিন আয়ামিন উখার, যদি কোনো মানুষ কোনো সফরগত অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে, তাহলে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতলতা করে দিয়েছেন, সে যেন পরবর্তীতে তার রোজাটাকে কাজা করে নেয়, কাজা আদায় করে নেয়। আর শরীয়তের নির্দিষ্ট কারণে যদি কেউ রোজা ভেঙে ফেলে, যেমন বৃদ্ধ বয়স্ক মানুষ, মুসলিম চিকিৎসক বলেছেন যে আপনি রোজা রাখতে পারবেন না, সেক্ষেত্রে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং পরবর্তী যে তিনি একটার বিনিময়ে একটা রোজা আদায় করবেন, এটাকে বলা হয় রোজার কাজা। আপনি ঠিকই বলেছেন। আমরা চলে যাবো আমাদের আরেকজন আলোচকের কাছে যে এই রোজার কাজা আমরা কখন আদায় করব। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। মহান আল্লাহ আমাদের জন্য রোজার বিধান দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার কল্যাণের জন্য, তার পক্ষ থেকে পুরস্কার লাভের জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভের জন্য। কিন্তু বান্দা যদি অসুস্থতার কারণে কিংবা সে সফরে থাকাকালীন যদি রোজা ভঙ্গ করে, তখন সে রোজার কাজা আদায় করে। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। সূরা বাকারার 184 নং আয়াতেই আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন সে ব্যক্তি ফাইদাতুম মিন আইয়ামিন উখার, নির্দিষ্ট সময়ে পরবর্তীতে সে রোজা পূর্ণ করে নেবে। রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে রোজা রাখার কারণে, বা ওষুধ না নিলে তার প্রেশার বা ডায়াবেটিস এত বৃদ্ধি পেয়ে যায় যে সে তার মৃত্যুর সংকটাপন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতেও সে রোজা ভঙ্গ করবে, আর ভঙ্গ করলে সে পরবর্তীতে আদায় করে নেবে। যদি বলেছেন মাওলানা নুরুল হক ফজল, আপনি বলবেন রোজার কাফফারা বলতে আমরা কি বুঝি। রোজার কাফফারা যদি আমাদেরকে বলতে হয়, আমাদেরকে তাকাতে হবে সহিহ বুখারীর 1337 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1111 নম্বর হাদিসের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি কি করেছো? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রাখা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি একটি গোলামকে আজাদ করে দাও। অতঃপর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটি গোলাম আজাদ করার মতো আমার
ক্ষমতা নাই, সক্ষমতা নাই, অতঃপর সামর্থ্য নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি 1060টি রোজা আদায় করো, 2 মাস পর্যন্ত তুমি রোজা আদায় করো। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম দৈহিক আমার শক্তিও নাই যে আমি 2 মাস পর্যন্ত রোজা আদায় করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তাহলে তুমি অন্ততপক্ষে 60 জন মিসকিনকে 2 বেলা আহার করাও তোমার সামর্থ্য নেই। অতঃপর সে এইটাও আদায় করতে আপনার অপারগতা প্রকাশ করলো। অতঃপর আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি অপেক্ষা করো। অতঃপর আল্লাহ রাসূলের কাছে 1 জুড়ি খেজুর আসলো। আল্লাহ রাসূল বললেন, এটা তুমি গরিব অসহায় মানুষদেরকে বিলীন করে দাও, বন্টন করে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মহল্লায়, আমার পাড়ায় আমার থেকে গরিব আর কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে সম্বোধন করলেন যে যাও তুমি এবং তোমার পরিবার এটা আহার করে নাও। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পাই, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, অথবা রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে, অথবা ইচ্ছাকৃতভাবে আহার করে, পানাহার করে, ইচ্ছাকৃতভাবে বমি করে, মানে ইচ্ছাকৃত যাই করবেন আপনি, আপনার জন্য রোজার কাফারার সাথে সাথে রোজা কাজাও আদায় করতে হবে। এই দুইটা আপনাকে আদায় করা ওয়াজিব। তাহলে আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আসবো শুনছিলাম। মুহতারাম, আপনি যদি বলেন যে রোজার কাফারা আমরা কখন কিভাবে আদায় করব? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। রোজার কাফারা একজন মুমিন ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে, সে যদি সারা জীবন রোজা রাখে, তারপরও তার একটি রোজার ভঙ্গ করার সে কাফারা, সেটা পূর্ণতা সে পাবে না। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফারার বিধান কিছু রেখেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাহরাইনে মুতাতাবিআইন, কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে সে 2 মাস রোজা রাখবে। পাশাপাশি সে রোজার কাফারা হিসেবে কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙতে না পারে, অর্থাৎ 2 মাস যে রাখবে মাঝখানে কি ভাঙতে পারবে না, সে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে, শাহরাইনে মুতাতাবিআইন। তারপরে এর ভিতরে যদি তার কোনো একটি রোজা ভঙ্গ করে ফেলে, তাহলে পরবর্তীতে সে যখন ভঙ্গ করবে সেখান থেকে আবার পুনরায় 2 মাস মানে 7টি রোজা সে আদায় করবে। যদি সেটা না পারে, তাহলে যদি সে সেটা না পারে, শারীরিকভাবে যদি অসুস্থ হয়, সে যদি অক্ষম হয়, অপারগ হয়, তাহলে তার জন্য ফিদিয়াতু তাআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য প্রদান করবে। খাদ্যটি কিভাবে প্রদান করবেন তিনি? সে মিসকিনকে খাদ্য প্রদান করবে। 60 জনকে মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে। অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে 60 জন মিসকিনকে খাবারটা খাওয়াবে। চমৎকার বলেছেন। আপনি আমাদেরকে বলবেন যে রোজা কারা ভাঙতে পারবেন, সেই বিষয়ে বলবেন আপনি। আমরা যদি বিষয়টি যথার্থ বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টাকে 2টা ভাগে ভাগ করতে হবে। একটা হলো, কিছু মানুষ রোজা অনিচ্ছাকৃতভাবে ভাঙার অনুমতি শরীয়ত তাদেরকে দিয়েছে। যদি অনিচ্ছাকৃতভাবে, মানে তার ইচ্ছা নাই, অসুস্থতার কারণে, সফরের কারণে, অথবা আমরা যদি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে তাকাই, কোনো গর্ভবতী মহিলারা অথবা বাচ্চা প্রসব করেছে আপনার হায়েজ নেফাসের কারণে, এই সমস্ত কারণে রুখসত যাদের ক্ষেত্রে রয়েছে, শরীয়ত যাদেরকে রুখসত দিয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কাজাটা শুধু আদায় করলে আমাদের হয়ে যাবে। কিন্তু কাজাটা যে আদায় করব আমরা, সেই ক্ষেত্রে কি আমরা একটা রোজার বিনিময়ে একটাই রাখবো? একটা রোজার বিনিময়ে আপনি যদি কোনো মহিলা মনে করেন যে মাসিকের ক্ষেত্রে বা মাসের যে তাদের বেমার রয়েছে, অসুস্থতাটা রয়েছে, যদি 3 দিন সে অসুস্থ থাকে, 5 দিন অসুস্থ থাকে, 7 দিন অসুস্থ থাকে, সে গুনে গুনে যদি 5 দিন সে অসুস্থ থাকে, রোজা ভঙ্গ করে থাকে, তাহলে রমজানের পরে আবার রমজান আসার আগ পর্যন্ত চেষ্টা করবে সে ওই 5টি রোজাকে রেখে পূর্ণ করে দিবে। আর যারা আপনার যেটা কাফারা, সেটা কাফারাটা হলো আপনার ইচ্ছাকৃতভাবে, এটা বুঝতে হবে যে শরীয়ত এটাকে সমর্থন করে না। সে সুস্থ মানুষ, সবল মানুষ, তার রোজা রাখার মতো ক্ষমতা আছে। আরেকটা বিষয় হলো, কোনো মানুষ অসুস্থ, ডাক্তার বলেছেন যে আপনি আর কখনো সুস্থ হবেন না, সে ব্যক্তি ফিদিয়া দিয়ে দিয়েছেন, তারপর সে সুস্থ হয়ে গেল, তখন তার বিধানটা কি? এই ক্ষেত্রে মাসালাটা হলো, ফতোয়া আলমগীরের মধ্যে যদি আমরা তাকাই, তাহলে মাসালাটা হলো, যদি কোনো মানুষ ফিদিয়া দেওয়ার পরে সে পূর্ণ সুস্থ হয়ে যায় রমজানের পরে, এবং রোজা রাখার মতো সক্ষমতা তার শরীরের মধ্যে চলে আসে, তাহলে তার ওই ফিদিয়া দেওয়ার পরেও আবার সে রমজানের যে রোজাটা কাজা করছে, রোজাটা ভঙ্গ করছে, ওটা আবার পুনরায় সে আদায় করে নেবে। এটাই মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজাটা পূর্ণ করতে পারো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। কারণ পরবর্তীতে আল্লাহ এটাও বলেছেন, ইউরিদুকুমুল্লাহুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। মুহতারাম হুজুরকে যদি আমি আর একটু কথা ভেঙে বলি,
যে আমাদের প্রচলিত সমাজের মধ্যে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে কিছু আপনার প্রচলিত ভুল রয়েছে, যেগুলোর কারণে আমরা রোজাটা মানে আমাদের যে মূল যে বিষয়টা রোজার যে আপনার তাকওয়া অর্জনের যে বিষয়টা, এটা থেকে আমরা অনেক দূরে চলে আসি। যেমন মনে করেন একজন মানুষ রোজা রাখার পরে সে আপনার নাকে ডোব ব্যবহার করলো, কানে ডোব ব্যবহার করলো, চৌকে ডোব ব্যবহার করলো, কিন্তু সে জানে না ওই ডোবটা যদি তার খাদ্যনালীতে চলে যায় বা তার ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু সে রোজা ভঙ্গ হয়ে গেল, তার জন্য আবার আরেকটি রোজা কাজা আদায় করতে হবে। তেমনি ভাবে একজন মানুষ সেহরি খাওয়ার পরে ফান মুখে দিছে, ফান মুখে নেওয়ার পরে সে ঘুমিয়ে গেছে, এই অবস্থায় যদি তার ওই ফান তার মুখে থাকে এবং ঘুম থেকে উঠে দেখে যে তার সদেক হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ওই অবস্থায় তাকে আরেকটা রোজা কাজা করতে হবে, কারণ এই অবস্থায় তার রোজাটা ভেঙে গেছে। এরকম আরো অনেকগুলো মাসালা রয়েছে, যেমন একজন মা তার শিশুকে সিবাইয়া খানা খাওয়ানোর জন্য সে মুখে খাবার নিয়ে সিবাইছে, সিবানোর পরে সে যদি ওই খাবারটা কিছু অংশ তার হুলকুমের ভিতরে চলে যায় তাহলে তার ওই দিনের রোজাটা ভঙ্গ হয়ে যাবে, তাকে ওই একটি রোজা ভঙ্গ হওয়ার কারণে আরেকটি রোজা তাকে কাজা আদায় করতে হবে। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই রোজার কাজা কাফফারাগুলি আমাদের সকলের জানা দরকার। যদি আমরা এই বিষয়গুলি না জানি তাহলে আমাদের অজান্তে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব, রোজাগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে। এই জন্য রোজার কাজা এবং কাফফারা, রোজা ভঙ্গের কারণগুলি আমাদের প্রত্যেকের সম্যক ধারণা থাকা খুব বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজার কাজা কাফফারা, রোজা ভঙ্গের কারণগুলি জানার তৌফিক দান করুন।